আসসালামু আলাইকুম। আজ সোমবার 27 জুলাই 2026, 12 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 12 সফর 1448 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, 8,000 কোটি টাকা গচ্চার দায় কার। এই খবরে বলা হচ্ছে, রূপসা 800 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, অনিশ্চিত রূপসা বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ, জ্বালানি সরবরাহে ভারতের আশ্বাসে প্রকল্প নেন হাসিনা, নির্মাণ কাজ শেষ হলেও গ্যাস সরবরাহে উদ্যোগ নেই। চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে 2 অভিযোগ, ছাড়লেন বঙ্গভবন। ট্রাইব্যুনালে মেজর সাজ্জাদের জবানবন্দি, বন্দির মাথা ব্রিজের রেলিংয়ে ঠেকিয়ে গুলি করে হত্যা করে জিয়াউল। চুপ্পুর বিচার নিয়ে 2 মন্ত্রী, দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলছেন আইনমন্ত্রী। এই খবরে বলা হচ্ছে, রাষ্ট্রপতি হওয়ার আগের অভিযোগের বিচার আইন অনুযায়ী চলবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, গ্যাসের জন্য হাহাকার। এই খবরে বলা হচ্ছে, চাহিদার প্রায় অর্ধেকে নেমেছে সরবরাহ, শিল্প উৎপাদন 1/3 কমেছে, অনেক বাসাবাড়িতে সরবরাহ বন্ধ, অনেকগুলোতে মৃদু, ফিলিং স্টেশনে অপেক্ষমান সিএনজি গাড়ির সারি বাড়ছে, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমায় খরচ বেড়েছে। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের রূপরেখা প্রণয়নের কাজ চলছে বলেছেন প্রধানমন্ত্রী। শাহাবুদ্দিন শেখ হাসিনা ফোনালাপের তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই খবরে বলা হচ্ছে, বিদেয়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে আমলে নেওয়ার মতো অভিযোগ দেখছি না। 4 মোবাইল কোম্পানির কাছে আটকা 13,000 কোটি টাকা। এই খবরে বলা হচ্ছে, আদায়ে সরকারের শরণাপন্ন হচ্ছে বিটিআরসি, অবৈধ ভিওআইপির অভিযোগে ফের 8.5 কোটি টাকা জরিমানা। বিনামূল্যের পাঠ্য বই ছাপাতে 2,711 কোটি টাকার অনিয়ম। এই খবরে বলা হচ্ছে, প্রমাণ পেয়েছে শিক্ষা অডিট অধিদপ্তর। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাবার ভয়ে ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প। এই খবরে বলা হচ্ছে, পারমাণবিক বোমা বানানোর নির্দেশ দিতে পারেন মোজতবা খামেনি। টুথপেস্টে ক্ষতিকর প্লাস্টিক কণা বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। এই খবরে বলা হচ্ছে, গবেষণায় প্রাপ্ত তথ্য নিয়ে ইএসডিওর সংবাদ সম্মেলন। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, চরম স্বাস্থ্য ঝুঁকিতে দেশ, 34 টুথপেস্টের 26টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক। ইরানে মার্কিন হামলা স্থগিত ঘোষণা, নেপথ্যে অস্ত্র মজুদে টানের খবর। 5 ইসলামী ব্যাংকে মিলবে না কোনো মুনাফা, মূল আমানতের বিপরীতে দেয়া হবে শেয়ার, প্রাতিষ্ঠানিক আমানতকারীদের জন্য দুঃসংবাদ, ব্যক্তি আমানতকারীদের জন্য থাকছে পূর্ণ সুরক্ষা। মিয়ানমারে তীব্র হচ্ছে দমনপীড়ন, উদ্বেগ বাড়ছে ভারতের পুশিনে। এ খবরে বলা হচ্ছে, সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নতুন সামরিক কমান্ডের অধীনে প্রাণঘাতী বিমান হামলার পরিকল্পনা, ঝুঁকিপূর্ণ অংশে 108 কিলোমিটার সীমান্ত বেড়া নির্মাণের উদ্যোগ বাংলাদেশের। জুলাই বিপ্লবে শাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের আবেদন আইসিটিতে। চলতি অর্থ বছরে রফতানি আয়ের লক্ষ্য 63.4 বিলিয়ন ডলার। সিজেপির আন্দোলনে ভারতের বৈশ্বিক ভাবমর্যাদায় ধস। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, 200 কোটির অকাজের যন্ত্র গছাতে মরিয়া হুয়াওয়ে, চলছে তোড়জোড়। এ খবরে বলা হচ্ছে, দুদকের আপত্তির পরও থামেনি তৎপরতা, বাড়ছে ব্যয়, 165 কোটির প্রকল্পে ব্যয় বেড়ে 326 কোটি টাকা, মূল প্রশ্নের জবাব নেই, বুয়েটের সুপারিশ উপেক্ষার ব্যাখ্যা মেলেনি। ইসলামিক স্টাডিজ পড়তে বাধ্য ভিন্ন ধর্মাবলম্বীরাও, চলছে বিতর্ক। এ খবরে বলা হচ্ছে, ইসলামী বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশ স্টাডিজ ও ইসলামিক স্টাডিজ পড়তে হবে সব বিভাগে। প্রতি বিষয়ে 100 নম্বরের ক্রেডিট কোর্স পড়ানো হবে ইংরেজিতে, প্রতিটি বিভাগ আলাদা করে তৈরি করেছে সিলেবাস, চূড়ান্ত হবে একাডেমিক কাউন্সিলে। আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন শাহাবুদ্দিন, ছাড়লেন বঙ্গভবন। এই খবরে বলা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি অভিযোগ দায়ের, অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক, অতীত কার্যক্রম নিয়ে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে জানালেন আইনমন্ত্রী। আব্দুর রহমান সিন্ডিকেটে ঘাটতি 1 লাখ কোটি টাকা, এনবিআর এর অন্ধকার যুগ। এই খবরে বলা হচ্ছে, নতুন প্রশাসনেও আগের কর্মকর্তারা প্রভাবশালী, চেয়ারম্যান হয়ে আব্দুর রহমান বন্ধ করে দেন অডিট প্রিভেন্টিভ, আদেশ করে রাজস্ব উদ্ঘাটনের প্রক্রিয়া বন্ধ করে দেন। নিয়ম ভাঙার দৌড়ে রাইড শেয়ারিং, নীতিমালার বাস্তবায়ন নেই। এই খবরে বলা হচ্ছে, অনেক চালক অ্যাপের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ ছাড়া গন্তব্যে যেতেই চান না, আবার অনেকেই অ্যাপ বন্ধ করে ডেকে ডেকে যাত্রী তোলেন। উবার, পাঠাও এবং ও ভাইয়ের বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিদেশি সংরক্ষণের অভিযোগ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, চীনা শিল্পনগরে বড় বিনিয়োগ, লাখো কর্মসংস্থানের হাতছানি। এই খবরে বলা হচ্ছে, গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠান আজ, লক্ষ্য 50 কোটি ডলারের বিনিয়োগ, উচ্চ প্রযুক্তি শিল্পে চীনা বিনিয়োগের আগ্রহ, ব্যবসায় নতুন বিনিয়োগের 2/3 চীনের। নতুন পে স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি। এই খবরে বলা হচ্ছে, অক্টোবরের আগেই গ্যাজেট প্রকাশের আশা, 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ আইএমএফ এর।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে কাল। আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক। সমকালের প্রধান শিরোনাম, বদলে যাচ্ছে পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়ন পদ্ধতি, এইচএসসি থেকে কার্যকর। এই খবরে বলা হচ্ছে 46 বছর আগের আইন সংশোধন হচ্ছে। নম্বর কম বেশি করলে শিক্ষকের শাস্তি, কমছে পরীক্ষকের খাতা, থাকছে না মানবিক নম্বর, চ্যালেঞ্জ করলে খাতা পুনর্মূল্যায়ন হবে। সরকারি চাকরিজীবীদের পে স্কেল পিছিয়ে যাচ্ছে। এ খবরে বলা হচ্ছে প্রস্তাব আরও পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর, ঘোষণা করতে 3 মাস লাগতে পারে, বাস্তবায়ন স্থগিত রাখার সুপারিশ IMF এর। শাহাবুদ্দিন সমাচার, একদিনে যত বক্তব্য। দেশের বাজারে 76% টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক। এ খবর বলা হচ্ছে টুথপেস্টে ক্ষুদ্র প্লাস্টিক কণা নিয়ে গবেষণা, বিশেষজ্ঞদের সুপারিশ, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের জাতীয় মানদণ্ড প্রণয়ন, বাধ্যতামূলক লেবেলিং, উৎপাদকদের জবাবদিহি নিশ্চিত করা। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, হামিদ ও শাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। সেনা সদর সিলেকশন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী, সরকার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে গড়তে চায়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ ও প্রশাসনে বড় পরিবর্তনের আভাস, সরকারের জন্য ঝুঁকিপূর্ণ বা আস্থাহীনদের বদলে বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে। তুরাগ হত্যার বিচার না হলে ভবিষ্যতে সাহসী সাংবাদিক তৈরি হবে না, শহীদ সাংবাদিকের কবর জিয়ারত শেষে ডক্টর শফিকুর রহমান। বিমস্টেককে কার্যকর কানেক্টিভিটি বাড়াতে ঢাকার নতুন কূটনৈতিক উদ্যোগ। এ খবরে বলা হচ্ছে 30তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শীর্ষ সম্মেলন আগামী বছর ঢাকাতে। যুগান্তরের প্রধান শিরোনাম, জোরালো হচ্ছে তদন্তের দাবি, গুরুতর অনেক প্রশ্নের মুখে শাহাবুদ্দিন। এই খবরে বলা হচ্ছে ব্যাংকিং খাতে বিশৃঙ্খলার জন্য অন্যতম দায়ী দুদক কমিশনার ও ইসলামী ব্যাংকের দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, সেকেন্ড হোম সহ দেশে বিদেশে বিপুল সম্পদ। 22 রাষ্ট্রপতি, পূর্ণ মেয়াদে 4 জন, রাষ্ট্রপতির মুকুটে বিতর্কের কাঁটা। গ্যাস সংকটে ক্ষতিগ্রস্ত 2500 শিল্প কারখানা, সরবরাহ কমায় পরিস্থিতির আরও অবনতি, দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব। এ খবরে বলা হচ্ছে গ্যাসের সরবরাহ নেমেছে দৈনিক 213 কোটি ঘনফুটে, মোট সরবরাহ কমেছে 52 কোটি ঘনফুট, টার্মিনাল আংশিক চালু হতে পারে 1-2 আগস্টে। আধুনিক সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর, বলেছেন প্রধানমন্ত্রী। মামলা করতে গিয়ে নিজেই আসামি, থানায় এক নারীর বীভৎস রাত। এ খবরে বলা হচ্ছে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় মারধর, 2 দিন কারা হাসপাতালে চিকিৎসা। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।